আরজিকর কাণ্ডকে ঘিরে উত্তাল গোটা রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বহু রকমের ধর্ণা কর্মসূচি, তার পাশাপাশি বিক্ষোভ মিছিল। এদিকে আরজিকর কাণ্ডে এবার বিচারের দাবিতে পথে নামলেন আইনজীবীরা। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে শতাধিক আইনজীবী তাদের কাজ বন্ধ রেখে হাতে ফেস্টুন, ব্যানার এই সমস্ত পোস্টার নিয়ে মিছিল শুরু করলেন। আন্দোলনরত আইনজীবীদের মুখে শোনা গিয়েছে একটাই স্লোগান, বিচার চাই, দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা চাই। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর জেলার খবর অন দ্য স্পটের শুরুতেই আমরা চোখ রাখছি বসিরহাটের দিকে, যেখানে আইনজীবীরা অবশেষে তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামলেন। তারা নিজেদের কাজ বন্ধ করে রীতিমতো এই প্রতিবাদে সামিল হয়েছেন, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর জেলার খবর অন দ্য স্পটের শুরুতেই চোখ রাখছি বসিরহাটের দিকে। তিলোত্তমার বিচারে গোটা রাজ্য উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বিগত বহুদিন ধরে চলছে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি, আর সেই সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জেলার অন্যান্য সংগঠন এবং সংস্থার পাশাপাশি আজ আইনজীবীরা পর্যন্ত পথে নামলেন তিলোত্তমার বিচারের দাবিতে। এই বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রির সঙ্গে। সিরাজুল, সাধারণ মানুষ তো বটেই, তার পাশাপাশি আজ দেখা যাচ্ছে এমনকি আইনজীবীরা পর্যন্ত তিলোত্তমার দাবিকে ঘিরে পথে নেমেছেন, কি জানতে পারছেন? জানি কি দীর্ঘ 7 থেকে 8 দিন হতে চলেছে আরজিকরের যে খুনের যে কাণ্ড, সেই কাণ্ড নিয়ে কিন্তু তোলপাড় গোটা ভারতবর্ষ তথা রাজ্যের তোলপাড় চলেছে। রাজ্য রাজনীতিতে কিন্তু শুরু হয়েছে চাপানোত্তর এবং তরজা। সেই পরিমাণে কিন্তু এলাকার সাধারণ মানুষ, নাগরিক, তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তার পাশাপাশি অন্য ছবি দেখা গেল কিন্তু আজ বসিরহাট, অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে যে সমস্ত আইনজীবীরা তারা কিন্তু আজ কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বসিরহাটে। তারা শতাধিক মহিলা এবং পুরুষ মিলে কিন্তু তারা শতাধিক আইনজীবী তারা কিন্তু রাস্তায় নেমে তারা বিক্ষোভ প্রতিবাদ দেখায়। পাশাপাশি বিভিন্ন রাস্তায় তারা কিন্তু মিছিল করে এবং মিছিল করে বিভিন্ন রাস্তায় কিন্তু তারা বিক্ষোভ প্রতিবাদ জানায় এবং তাদের দাবি, যেটা মূলত দাবি যে আরজিকরে যে হামলা হয়েছে সে হামলার দোষীদের শাস্তির দাবি। পাশাপাশি দেখো যে খুনের যে ঘটনা, যে ধর্ষণ কাণ্ডে যে খুনের মামলা চলছে এবং খুনে যাকে গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়, তাকে ফাঁসির দাবি সহ একাধিক, এবং এর সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রীতিমতো তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে বসিরহাট জুড়ে। ইতিমধ্যে কিন্তু দেখো তারা কিন্তু আজকে যেহেতু শুক্রবার, সেই শুক্রবারের দিন কিন্তু তারা কাজ ছেড়ে, অর্থাৎ কোর্টের যে সমস্ত কাজ তারা থাকে সেই সমস্ত কাজ বন্ধ রেখে তারা কিন্তু রীতিমতো কিন্তু সেই অফিস টাইমে কোর্ট চলাকালীন সে মতো অবস্থা তারা কিন্তু কোর্টের কাজ বন্ধ রেখে তারা কিন্তু রাস্তায়, বসিরহাট বিভিন্ন রাস্তায় কিন্তু মিছিল করে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে কিছুটা পা মেলায় এবং এই মিছিল কিন্তু বিশাল আকার ধারণে বসিরহাট জুড়ে কিন্তু বিভিন্ন রাস্তায় কিন্তু এই মিছিল চলে দীর্ঘক্ষণ ধরে। পাশে দেখো তাদের যে মূলত দাবি, তাদের দৃষ্টান্ত, যারা দোষী তাদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছে এবং খুব দ্রুত মামলা নিষ্পত্তি হয়। দেখো আইনজীবী হয়ে, যারা আইনজীবী হয়ে তারা কিন্তু মামলা রুজু করে তারা কিন্তু বিচারকরা বিচার চায় এবং মামলা নিষ্পত্তি করে। সেই আইনজীবীরা তারা কিন্তু রাস্তায় নেমে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে, অর্থাৎ যে বিচারকের কাছে সাজা ঘোষণা, সাজার দাবিতে তারা কিন্তু আজ কিন্তু রাস্তায় নেমেছে সেই আইনজীবীরা। সেই ছবি উঠে আসতেই কিন্তু বসিরহাট থেকে দিশা। একদমই সিরাজুল, তবে দেখো এই আইনজীবী তো তারা তোর পথে নেমেছেন ঠিকই, তবে আরজিকরের এই তদন্ত কিন্তু এখন পৌঁছেছে হাইকোর্টের দোরগোড়ায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধান বিচারপতি তিনি কিন্তু বহু প্রশ্ন তুলেছেন এই বিষয়টিকে ঘিরে। একদিকে যেমন বলতে পারো যে পুলিশের ভূমিকার দিকেও কিন্তু তিনি প্রশ্ন ছুড়েছেন। এই বিষয়ে মূলত তারা কি বলছেন? দেখো পুলিশের ভূমিকায় নিয়ে যেটা প্রশ্ন, যেটা বারবার যেখানে এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বসে মহকুমা বিভিন্ন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে যেটা উঠে আসছে যে পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার আটক করার পরে কিন্তু তার কোনো যে আইনত প্রস্তুতি, সেই আইনত প্রস্তুতি কিন্তু তারা কিন্তু আগায়নি, সেই এক জায়গায় কিন্তু থমকে ছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করছিল। পাশাপাশি দীর্ঘদিন চলার পরে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু তার নির্দেশ দেয় সিবিআই হাতে আইন তুলে দেওয়ার জন্য
সেই হাইকোর্টের নির্দেশে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই মামলা কিন্তু সিবিআই হাতে তুলে দিয়েছে। এখন কিন্তু সিবিআই এলাকার মানুষ চাইছে তাহলে পুলিশ কেন এতদিন চাই জিনিসটাকে আটকে রেখেছিল, এতদিন কেন সিবিআই হাতে দেওয়া হয়নি, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু দেখো আজ কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির সাথে বসে, এটা যেমন বিজেপিতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু রাস্তা অবরোধ করেছে। রাস্তা অবরোধ করে পাশাপাশি সারাদিন কিন্তু তাদের প্রোগ্রাম ছিল, বিভিন্ন অবরোধ এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলেছে। বসিরহাট জুড়ে কিন্তু আইনজীবীদের বিক্ষোভ চলেছে, বিজেপির কর্মীদের বিক্ষোভ চলেছে। কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল র্যালি হয়েছে, তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে যে দোষী সাব্যস্ত হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসির দাবিতে তাকে কিন্তু রাস্তায় র্যালি করেছেন কলকাতাতে। বিভিন্ন জায়গায় সমস্ত দল কিন্তু নেমে পড়েছেন যে দোষী প্রকৃত দোষী সেই দোষী কিন্তু ফাঁসি হোক এবং সাজা হোক, এটা কিন্তু সমস্ত দলের নেতা নেত্রীরা তারা কিন্তু চাচ্ছেন। এবং সাধারণ মানুষ এবং বিশেষ করে দেখো তুমি মহিলারা যারা, এরপরে মোমবাতি মিছিল মৌন মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে, মহিলারা কিন্তু আগের দিন গতদিন কিন্তু রাত জেগে তারা কিন্তু একটা রাতের জন্য দখল করে নিয়েছিল যে আমাদের কাছে পুরুষের একটা লজ্জা, পুরুষ হচ্ছে একটা লজ্জা, তবে সর্বপুরুষকে দোষারোপ করবো না, পুরুষ জাতিকে নিয়ে কিন্তু তারা নানান কথা একাধিক সমস্যার সম্মুখীন হতে কিছু সমস্যা উঠে আসছে। কিন্তু বিভিন্ন পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে এই গোটা ঘটনা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বিভিন্ন জায়গায় রাজনৈতিক মহলে চাপানোত্তর তরজা এবং বিক্ষোভ, এবং যেই বিক্ষোভের মধ্যে কলকাতাতে যেমন বিজেপি নেতাদের তাদেরকে আটক করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং পাশাপাশি বিক্ষোভ দেখানো হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, র্যালি করা হচ্ছে, মৌন মিছিল করা হচ্ছে। একাধিক জায়গায় কিন্তু এই গোটা রাজ্য জুড়ে কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু আরজিকরের ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য। ঈশা, একদমই সিরাজুল, তবে আরেকটা বিষয় দেখো, এই আরজিকরের ঘটনাকে ঘিরে কিন্তু এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রীর দিকেও কিন্তু বহু বিক্ষোভের সুর উঠতে আমরা শুনেছি বিগত দিনে। তার পাশাপাশি আজ আইনজীবীরা নিজেরাই পথে নেমেছেন। মূলত মুখ্যমন্ত্রীকে নিয়ে তাদেরও কি কোনো রকমের কোনো ক্ষুব্ধ মন্তব্য রয়েছে? দেখো তারা প্রকৃত দাবি যেটা করছেন কোনো রাজনৈতিক মহলকে নয়, তারা যেটা প্রকৃত দাবি করছেন যে সরকারি সম্পত্তি আরজি করে যেখানে সাধারণ মানুষ চিকিৎসা হয়, সেই আরজি করে যে হামলা চালিয়ে দুষ্কৃতী তাদেরকে ধরে কিন্তু গ্রেপ্তার করতে হবে, তাদেরকে চিহ্নিত করে কিন্তু গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্ত শাস্তি দমনটা জানিয়েছেন। পাশাপাশি যে আরজি করে যে হত্যাকাণ্ড, ধর্ষণের যে খুনের ঘটনায় যে জড়িত তাকে ফাঁসির দাবি জেনেছেন। পাশাপাশি এই বিচারকের আইনের মামলা রুজু করে মামলা সিবিআই যেহেতু তদন্ত নিয়েছে, তদন্তে কিন্তু আর যারা যারা জড়িয়ে আছে সেই সমস্ত তদন্ত করে তাদের কিন্তু যদি কেউ জড়িয়ে থাকে তাদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তি এবং ফাঁসির দাবিতে তারা কিন্তু অ্যাকচুয়ালি আজ কিন্তু রাস্তায় নামে। কোনো রাজনৈতিক ইস্যু তাদের মধ্যে ছিল না, তারা কিন্তু একটাই দাবি যে আরজি করে ঘটনা যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় যে সমস্ত দুষ্কৃতী তাদের চিহ্নিত করে সাজা দিতে হবে। পাশাপাশি যে খুনের ঘটনা ঘটেছিল যে মহিলা ডাক্তারের, সেই খুনের ঘটনায় দোষীকে শাস্তি দিতে হবে, এই দাবি মূলত দাবি নিয়ে তারা কিন্তু আজ কিন্তু রাস্তায় নেমেছিল। দিশা, ধন্যবাদ সিরাজুল। এদিকে আরজিকর কাণ্ডে এবার বিচারের দাবিতে পথে নামলেন আইনজীবীরা। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতের শতাধিক আইনজীবী তাদের কাজ বন্ধ রেখে ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল শুরু করলেন। আন্দোলনরত আইনজীবীদের মুখে শোনা গিয়েছে একটাই স্লোগান, বিচার চাই, দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা চাই। আইনজীবীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। এদের মধ্যে আইনজীবীদের বক্তব্য আমরা শুনব। সারা পশ্চিমবাংলা তথা ভারতবাসীদের সাথে এক হয়ে আমরা আইনজীবী মোহরার এবং বসিরহাটের টাইপিস্ট থেকে শুরু করে সবাই পথে নেমেছি। কারণ আরজিকর কাণ্ডে যে দুষ্কৃতিকারীদের তাণ্ডব হয়েছে, যার বিনিময়ে একজন মহিলা ডাক্তারকে জীবন দিতে হয়েছে, যেটা আমাদের মা বোনেদের তার নিরাপত্তার দাবিতে আজকে আমরা পথে নেমেছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই সংগ্রাম। যতদিন না গ্রেপ্তার হচ্ছে, সুবিচার মা বোনেরা পাচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। কাণ্ডে যে ঘটনা ঘটেছে এর আন্দোলন তো চলছেই, আমাদেরও এই আন্দোলন চলবে যতদিন না এই অন্যায় প্রতিবাদে তা শুরু হয় এবং অপরাধী গ্রেপ্তার হয়। এইভাবে চলতে পারে না। আজকে মা বোনেদের যে ধরনের নিরাপত্তার অভাব বোধ করছি, এই নিরাপত্তা আমাদের সুরক্ষিত করতে হবে। আমরা সুরক্ষিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, এই অন্যায় প্রতিবাদ আমরা করে যাব। আর আমাদের আইনের শাসন আমরা সব সময় চাইবো যে আইন সৎ পথে গিয়ে সেই অপরাধীদের সুবিচার